বাংলার প্রাচীন স্থাপত্যে যে ইতিহাস লুকিয়ে আছে তা শুধু বইয়ে নয়, ইট পাথরের ভেতরও বেঁচে আছে। বাংলার ইতিহাসে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো সময়ের সাক্ষী। আজ আমরা এক্সপ্লোর করব ইতিহাসের শহর বাগেরহাট, যেখানে রয়েছে বাংলার গর্ব ৬০ গম্বুজ মসজিদ, যা সময়কেও হার মানিয়েছে। এবং আরও ঘুরে দেখব খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসান। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে ইতিহাস, রহস্য আর শান্তি একসাথে মিশে আছে। চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। বন্ধুরা, আজকের যাত্রা কেবল একটি স্থাপত্য দেখার নয়, এটি এক সময়ের ভিতর দিয়ে ফিরে যাওয়া, যেখানে মাটি, মানুষ আর বিশ্বাস একসাথে গড়ে তুলেছিল এক অমর ইতিহাস। আমি রওনা দিয়েছি খুলনা থেকে বাগেরহাটে। বাগেরহাটের পথটা দারুণ, চারপাশে সবুজ, নদী আর গ্রামের সরল জীবন। ১ ঘন্টার যাত্রা, কিন্তু চোখ ফেরানোর সময়ই পাবেন না। সত্যি দারুণ এক ভ্রমণ। বাগেরহাট জেলা খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। একসময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গল। ১৫০০ শতকে মহান সাধক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলকে সভ্য নগরীতে রূপ দেন। সেই থেকে শুরু হয় এক ঐতিহাসিক অধ্যায়। বন্ধুরা, আমরা চলে এসেছি ৬০ গম্বুজ মসজিদ। আমার বাইকটি এখানে পার্ক করেছি। আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন, তাদের গাড়ি পার্কিংয়ের জন্য এখানে ব্যবস্থা রয়েছে। মোটরসাইকেলের জন্য এরা নেয় 23 টাকা এবং প্রাইভেট কার অথবা মাইক্রোবাসের জন্য আপনারা পে করবেন 80 টাকা। মসজিদ কমপ্লেক্সে প্রবেশের জন্য দর্শনার্থীদের টিকিট সংগ্রহ করতে হয়। টিকিটের প্রবেশ মূল্য গেটেই লাগানো আছে। এখান থেকে চলুন আমরা দেখে নিই প্রবেশ মূল্যগুলো কত ধার্য করা হয়েছে। টিকিটের মূল্য দেখা যাচ্ছে 30 টাকা। ছাত্রছাত্রীদের জন্য এই টিকিটের দাম 10 টাকা এবং সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীরা এই টিকিট সংগ্রহ করতে পারবেন 200 টাকা করে। আর অন্যান্য দেশের নাগরিকদের জন্য এই টিকিটের মূল্য 500 টাকা। আপনারা যারা ভেবেছিলেন এখানে এসে শুধু একটি মসজিদ দেখতে পাবেন, প্রবেশের পর তাদের ধারণা বদলে যাবে এই মসজিদ কমপ্লেক্সের সুন্দর ল্যান্ডস্কেপ দেখে। পুরো মসজিদ কমপ্লেক্সটি সুন্দরভাবে সাজানো গোছানো। গেট দিয়ে প্রবেশের পর বাম দিকে ছোট্ট একটি শিশু পার্ক রয়েছে, আর ডান দিকে প্রশাসনিক কার্যালয় এবং বাগেরহাট জাদুঘর চোখে পড়বে। পঞ্চদশ শতকে গড়ে ওঠা খলিফাতাবাদ শহরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও উপস্থাপনের জন্য
ইউনেস্কো বাংলাদেশের যৌথ উদ্যোগে 1994 সালে এই জাদুঘর নির্মিত হয়। জাদুঘরটি 2001 সালের সেপ্টেম্বর মাসে উন্মুক্ত করা হয়। এখানে পরিদর্শনের জন্য উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে আছে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র এবং লিপিবদ্ধ ইতিহাস। খান জাহান আলীর ঐতিহাসিক কালাপাহাড় ও ধলাপাহাড় কুমিরের মমি বাগেরহাট জাদুঘরের বিশেষ আকর্ষণ। এই সেই স্থান যেখানে ইতিহাস কথা বলে আর সময় নীরবে শোনে। সময় যেন এখানে থেমে আছে। ইতিহাসের স্তর ভেদ করে দাঁড়িয়ে আছে এক নীরব মহিরুহ 60 গম্বুজ মসজিদ। ইট পাথরের গায়ে এখনও লেগে আছে শত শত বছরের নিঃশব্দ প্রার্থনার ছাপ। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি নামটি উচ্চারণ করলে মনে হয় এক প্রজ্ঞাবান স্থপতির পাশাপাশি একজন সমাজদরদীর কথাও বলছি আমরা। 15 শতকে খান জাহান আলীর হাতে নির্মিত হয় এই বিস্ময়কর স্থাপত্যের। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাটের মসজিদের শহরের একটি অংশ। এই 60 গম্বুজ মসজিদ সুলতানি আমলে বাংলাদেশের বৃহত্তম মসজিদ। এই স্থাপনাটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। দেখুন কত নিখুঁতভাবে প্রতিটি অংশ তৈরি করা, কোনো আধুনিক যন্ত্র ছাড়া, শুধু মেধা আর বিশ্বাসের জোরে। এখানে ইটের গায়ে সময়ের ধুলো, কিন্তু প্রতিটি খ্লান যেন এখনো নিঃশব্দে প্রার্থনা করছে। এই মসজিদ একটি বিশাল কাঠামো, কিন্তু এর প্রতিটি অংশে লুকিয়ে আছে মানুষের হাতের শিল্প, মননের সৌন্দর্য এবং সময়কে পেছনে ফেলার এক দৃঢ় সংকল্প। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান জাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান আলী বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ হয়। মসজিদটি উত্তর দক্ষিণে প্রায় 160 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে প্রায় 104 ফুট চওড়া। 8.5 ফুট পুরু দেয়ালের উপরে দাঁড়িয়ে আছে এই বিস্ময়কর স্থাপত্যটি। মসজিদের পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা রয়েছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 7টি করে দরজা। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে। সামনের 2টি মিনারের পেঁচানো সিঁড়ি এবং সেখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল। এদের একটির নাম আন্ধার কোঠা এবং অপরটির নাম রওশন কোঠা। বাংলার ইতিহাসের এক অনবদ্য অধ্যায় 1500 শতক, যে সময়টাতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি আমাদের ইতিহাস সম্পর্কে একটা সমৃদ্ধ ধারণা প্রদান করে। মসজিদের ভেতরে 7টি স্তম্ভ বা পিলার আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো হয়েছিল। এই 7টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছিল গম্বুজগুলি। মসজিদের নাম 60 গম্বুজ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, বরং গম্বুজ সংখ্যা 77টি। এছাড়া 4টি মিনারের উপর 4টি গম্বুজ রয়েছে। মসজিদের ভেতরের পশ্চিম দেয়ালে 10টি মিহরাব আছে এবং মিহরাবগুলো সুন্দর কারুকার্য মণ্ডিত।
ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে এই ঐতিহাসিক সুপেয় পানির দিঘি রয়েছে, যা মূলত ঘোড়া দিঘি নামে পরিচিত। এটি মসজিদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। সুপেয় জলের এই দিঘিটি 1986 সালে সংরক্ষিত পুরাকীর্তি তালিকাভুক্ত করা হয়। বাগেরহাটে খান জাহান আলীর এই ঘোড়া দিঘি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয়। তৎকালীন সময়ে খান জাহান আলী এই অঞ্চলে 360টি মসজিদের পাশাপাশি 360টি দিঘি খনন করেন। ধারণা করা হয় খান জাহান আলী সর্বপ্রথম এই ঘোড়া দিঘি খনন করেছিলেন। এই ঘোড়া দিঘির পাড়টা অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে, যেন দর্শনার্থীরা এখানে অবকাশ যাপন করতে পারেন। এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে, অনেক ছাউনি করা আছে। আপনারা এসে এখানে নিঃসন্দেহে একটা ভালো সময় কাটাতে পারবেন। বন্ধুরা, খান জাহান আলী রহমতুল্লাহের সৃষ্ট এই মসজিদটি যেমন গৌরবময়, তেমনি তার জীবনও ছিল অনেক বর্ণাঢ্য এবং রহস্যে ঘেরা। এবার চলুন তারই স্মৃতির ঠিকানায়, খান জাহান আলী রহমতুল্লাহের মাজার, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন, শান্তিতে বিশ্রাম নিচ্ছেন। খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই-আজম ইত্যাদি। হযরত উলুগ খান জাহান আলী দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। হযরত খান জাহান আলী 1459 খ্রিস্টাব্দের 25 অক্টোবর ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই সেই পবিত্র ভূমি যেখানে বিশ্রামে আছেন এক মহান মানুষ, যার হাতের ছোঁয়ায় গড়ে উঠেছিল এক ইতিহাস। খানজেলি দিঘির উত্তর পারে তার সমাধিসৌধ নির্মাণ করা হয়। এই সমাধিসৌধটি বর্গাকৃতি। সৌধের প্রাচীর 25 ফুট উঁচু এবং এর ছাদে রয়েছে একটি গম্বুজ। এই সমাধিসৌধের ভেতরে একটি পাথরের বেদিতে হযরত খান জাহান আলীর মাজার অবস্থিত। দরগা বা মাজারের স্থাপত্য শৈলীর সাথে ষাট গম্বুজ মসজিদের বেশ মিল লক্ষ্য করা যায়। প্রতি বছর বাংলা বর্ষপুঞ্জির 25 অগ্রহায়ণ এই মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়, আর চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় এখানে মেলা অনুষ্ঠিত হয়। এ ওরস ও মেলায় সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মাজারে সমবেত হন। মাজারের চারপাশের দিঘিতে এখনও ভেসে আছে কিংবদন্তির গল্প, কালা পাহাড় ও ধলা পাহাড় কুমির, যাদের একসময় মানুষ বিশ্বাস করত খান জাহান আলীর অলৌকিক সঙ্গী। মাজারের দক্ষিণ দিকে 200 বিঘা জায়গা জুড়ে খানজেলি দিঘি অবস্থিত। দিঘির নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে। অনেকের মতে দিঘি খননকালে বৌদ্ধ ঠাকুরের মূর্তি প্রাপ্তির কারণে এই দিঘির নামকরণ করা হয় ঠাকুর দিঘি। আবার অনেকের মতে খান জাহান আলীকে স্থানীয় হিন্দুরা ভক্তি করে ঠাকুর বলতো, আর তার তত্ত্বাবধানে এই দিঘি খনন করা হয় বলেই ঠাকুর দিঘি নামকরণ করা হয়েছে। আমাদের চারপাশে এত গল্প ছড়িয়ে আছে, শুধু একটু থেমে তাকালে আমরা শুনতে পাবো সেই গল্পগুলির প্রতিধ্বনি।
ষাট গম্বুজ মসজিদ আর খান জাহান আলীর মাজার, দুটোই যেন সময়ের দুটি অধ্যায়। একটিতে স্থাপত্যের গরিমা, অন্যটিতে বিশ্বাসের গভীরতা। বন্ধুরা, আজকের এই সফরটি শুধু ভ্রমণ নয়, এটি ইতিহাস ছুঁয়ে যাওয়ার একটি গল্প। আপনাদের যদি আজকে ইতিহাস ছোঁয়ার গল্পটি পছন্দ হয়ে থাকে, লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাসান আমরা ট্রিপ এই চ্যানেলটি। দেখা হচ্ছে নতুন কোনো যাত্রায়, পরবর্তী যাত্রায় অবশ্যই সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।